গাজীপুরের সাবেক এসিদের স্ত্রীর ১৫৩২ কোটি টাকার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা আটকে দিয়েছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআই। এই বিপুল পরিমাণ অর্থ বাংলাদেশ থেকে পাচার করেছিলেন হারুন। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের নিউ হাইড পার্ক এলাকায় নগদ $৫ মিলিয়ন একটি বাড়ি কিনতে গেলে অর্থের উৎস নিয়ে জটিলতা সৃষ্টি হয়। এরপর কেঁচো খুঁড়তে বেরিয়ে আসে সাপ নয়, অজগর সাপ। একে একে ধরা পড়ে হারুনের স্ত্রীর $১৮০ মিলিয়ন সম্পদের পাহাড়, যা পরবর্তীতে আটকে দেয় এফবিআই। এ নিয়ে তদন্ত চলছে। সম্প্রতি গোপন প্রতিবেদনে এই বিষয়টি প্রধানমন্ত্রীর অফিসকে জানিয়েছে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা ডিজিএফআই। সম্প্রতি হারুনকে ঢাকা মেট্রোপলিটন পুলিশে ফেরত আনা হয়েছে। প্রতিবেদনে আরও জানানো হয়, হারুন গাজীপুরে ১৬৩ বিঘা জমি কিনেছেন। এর মধ্যে শ্রীপুর উপজেলায় ৫৬ বিঘা, কালীগঞ্জে ২২ বিঘা এবং গাজীপুর সদরে ৮৫ বিঘা রয়েছে। এছাড়া মালয়েশিয়াতে সেকেন্ড হোম প্রজেক্টের অধীনে সরাসরি বিনিয়োগ করেছেন বাংলাদেশি মুদ্রায় ১৮৯০ কোটি টাকা। সেখানকার নাগরিকত্ব নিয়েছেন বলে জানানো হয়েছে। টানা ৪ বছর সে দায়িত্বে তার দুর্নীতির পরিমাণ ৪,০০০ কোটি টাকার মতো হতে পারে বলে জানিয়েছে পুলিশ বিভাগে কর্মরত কর্মচারীগণ। হারুনের আটকে দেওয়ার খবর পুলিশ বিভাগে চাউর, যে কোনো সময় দেশ ছাড়তে পারেন তিনি। উল্লেখ্য, ২০১১ সালে এই হারুন অর রশিদ জিএমপিতে কর্মরত থাকাকালে বিএনপির চিফ অব হুইপ জয়নাল আবেদিন ফারুককে প্রকাশ্যে পিটিয়ে আহত করে আলোচনায় আসেন। এরপরে ২০১৪ সালে তিনি গাজীপুরের এসপি, যা পুলিশ বিভাগের সবচেয়ে লোভনীয় পদ, সেটি হাসিল করেন। ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, কামলা দেয়ার নামে ক্ষমতাসীনদের ফটো সেশন চলছে। কৃষক ধান কাটার লোক চায় না, ধানের লাভজনক মূল্য চায়। শনিবার জাতীয় কৃষক সমিতি ও ক্ষেত মজুর ইউনিয়নের উদ্যোগে অনুষ্ঠিতব্য ১৫ জুনের কৃষক ক্ষেত মজুর কনভেনশনের সংগঠকদের উদ্দেশ্যে তিনি এই কথা বলেন। মেনন বলেন, বিদ্যুৎ, মেট্রো রেল, বন্দর নির্মাণের মেগা প্রকল্পের মতো কৃষি পণ্য গুদামজাতকরণের জন্য কৃষিক্ষেত্রেও প্রতি ইউনিয়নে সাইলো নির্মাণের মেগা প্রকল্প এই বাজেটেই নিতে হবে। তিনি বলেন, কৃষক ক্ষেতমজুর সংগঠনের শক্তিহীনতার কারণে সব সরকারই কৃষক ক্ষেতমজুরদের তুচ্ছ তাচ্ছিল্য করতে পারে। তাদের নিয়ে প্রহসন করলেও তারা কম যায় না। কামলা দেওয়ার নামে ক্ষমতাসীনদের ফটো সেশন তার প্রমাণ। কৃষক ধান কাটার লোক চায়নি, ধানের লাভজনক মূল্য চায়। তার বদলে মন্ত্রী কর্তা ব্যক্তিরা কামলার দাম বেশি হওয়ার আজগুবি দোষ খুঁজে পেয়েছেন। ওয়ার্কার্স পার্টির সভাপতি বলেন, কৃষক ক্ষেতমজুরকে পরস্পরের মুখোমুখি দাঁড় করাচ্ছেন। এই ধান কাটা ক্ষেতমজুর বছরে ৬ মাস কাজ না পেয়ে দিন কাটান। শহরে এসে রিক্সা চালান, ইটের ভাটায় কাজ করে কিছু উপার্জন করে জীবন বাঁচান। কৃষককে নিয়ে এ ধরনের প্রহসনের খেলা বন্ধ করতে হবে। মেনন বলেন, দেশের জনসংখ্যার বৃহদাংশ কৃষকের স্বার্থ রক্ষার্থে সরকার যদি কার্যকর ব্যবস্থা না নেয়, তাহলে কৃষক কেবল খেতেই আগুন দেবে না, ভারতের কৃষকের মতো মৃত্যুর পথ বেছে নেবে। এসব প্রহসন বন্ধে আন্দোলন ও সংগঠন গড়ে তুলতে হবে। কৃষক ক্ষেতমজুর কনভেনশন সেই লক্ষ্যে কার্যকর ব্যবস্থা নেবে বলে তিনি আশা প্রকাশ করেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিল করে নিরপেক্ষ সরকারের অধীনে নতুন ভোটের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে এক স্মৃতিস্মারক ও দেয়ালিকা প্রদর্শনী উদ্বোধন শেষে তিনি এ দাবি জানান। ফখরুল বলেন, এই দখলদার সরকারকে স্পষ্ট করে বলতে চাই, অবিলম্বে এই নির্বাচন বাতিল করুন। বাতিল করে নিরপেক্ষ সরকারের অধীনে একটি নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুন। অন্যথায় জনগণ তাদের ন্যায্য দাবি আদায় করে নেবে। নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, আমাদের দায়িত্ব, যারা জিয়াউর রহমান এবং রাজনীতিকে ভালোবাসি এবং বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাস করি, তাদের দায়িত্ব হচ্ছে জনগণকে সম্পৃক্ত করে আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে কারাগার থেকে মুক্ত করা। এটা আমাদের একমাত্র দায়িত্ব। আর সেই আন্দোলনে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল। ফখরুল বলেন, এখন সময় ও কালটা বলা হয় একটা দুঃসময় এবং একটা সংকটকাল। আর সবাই বলে এই সংকট বিএনপির, কিন্তু এটা কোনো বিএনপির সংকট নয়। এই সংকট হচ্ছে জাতির। বাংলাদেশ জাতি তার সমস্ত অর্জনগুলোকে হারিয়ে ফেলছে। ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধে স্বাধীনতা অর্জন করেছে, কিন্তু এখন কি আমরা বাংলাদেশকে স্বাধীন বলতে পারি না, কারণ বাংলাদেশ এখন নতজানু হয়ে গেছে। জিয়াউর রহমানের প্রতি স্মৃতিচারণ করে তিনি বলেন, আজকের প্রজন্ম জিয়াউর রহমান সম্পর্কে কিছুই জানে না। ইংলিশ মিডিয়ামের বাচ্চারা যারা ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করে, তাদের কাছ থেকে আমি শুনেছি সেখানে জিয়াউর রহমানকে ভিলেন হিসেবে দেখানো হয়, খলনায়ক হিসেবে। এটা অত্যন্ত সুপরিকল্পিত। আর এর কারণ, তার মূল অবদানটাই হচ্ছে বাংলাদেশকে একটি স্বতন্ত্র মূলনীতি দেয়া। বিএনপি মহাসচিব বলেন, আমরা জিয়াউর রহমানকে অনুসরণ করছি এবং করব। আর আমাদের উচিত হবে তার একটি অংশ নয়, পরিপূর্ণভাবে জিয়াউর রহমানকে অনুসরণ করা।
সেটাই হবে জিয়াউর রহমানের প্রতি সত্যিকার অর্থে শ্রদ্ধা জানানো। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, দল বিএনপি ও বাংলাদেশ জাতিকে টিকিয়ে রাখার মূল মন্ত্র হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদ। সুতরাং আমাদের উচিত হবে জিয়াউর রহমানের জীবনের উপর আলোচনা শুধু ঢাকা কেন্দ্রিক না রেখে সারা দেশে ছড়িয়ে দেওয়া। কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির ব্যাপারে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রাজনৈতিক প্রক্রিয়ায় খালেদা জিয়ার মুক্তির কোনো সম্ভাবনা নেই। তাকে মুক্ত করতে হলে একমাত্র আইনি লড়াইয়ের মাধ্যমে করতে হবে। তিনি বলেন, আদালত তাকে কনভিকশন দিয়েছে, সাজা দিয়েছেন এবং সেভাবেই তিনি জেলে আছেন। তিনি বলেন, আদালত তাকে কনভিকশন দিয়েছে, সাজা দিয়েছেন এবং সেভাবেই তিনি জেলে আছেন। এখন লিগ্যাল ব্যাটল করে বিএনপির নেতারা তাকে মুক্ত করে আনতে